বন্ধুরা, দিনটি ছিল অষ্টমীর বিকেল। আমরা সকলে বেরিয়ে পড়েছিলাম অষ্টমী মেলার উদ্দেশ্যে। বাড়ি থেকে প্রায় ৪৫ মিনিট লেগে যায় আমবাড়ির মেলায় যেতে। আমাদের বাড়ি থেকে আমবাড়ি প্রায় অনেকটাই দূর, প্রায় ৪৫ মিনিট লেগে যায়। সবটা হাই রোডই পার করে আমরা যাচ্ছি। ওয়েদারটা একবার বৃষ্টি হচ্ছে, একবার ঠান্ডা ঠান্ডা লাগছে, একবার গরম হচ্ছে, মানে এক এক সময় এক এক রকম ওয়েদার করছে। তো সেই রিস্ক করেই আমরা বেরিয়ে পড়লাম। হঠাৎ করে প্ল্যান করে আমাদের করা হলো। হঠাৎ করেই আমার মনে হলো যে চলো যাই, সবাই যাচ্ছে আমিও যাব। আমরা সকালে যাই প্রত্যেকবার, তো এবার আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা জ্যাম লেগে গেছে। এই জ্যামটা হচ্ছে রেলগেটের জ্যাম, যেটা আমাদের এনজেপি লাগোয়া একটা রেলগেট। এই রেলগেটটা পার হতে প্রায় ২০ মিনিট সময় লেগে যায়। তার কারণ হচ্ছে এনজেপি সংলগ্ন ডবল ট্রেন এখানে সবসময় চলাচল করে। যাই হোক বন্ধুরা, প্রথমে আমরা চলে যাচ্ছি এই ভিড় কাটিয়ে। এই গ্রাম বাংলার মনোরম পরিবেশটা দেখতে সত্যি খুব ভালো লাগে, মনটা ভরে যাচ্ছে। এই এত সুন্দর দৃশ্য আমাদের শহরে তো দেখা যায় না, এটা গ্রামে একমাত্র দেখা সম্ভব। যার জন্যে এই মেলাতে আসা। দেখো কত ভিড়, মানে ওই রাস্তা দিয়ে আমাদের সিধে শিলিগুড়িতে ঢুকে। তো এত ভিড়, মানে মেলা থেকে লোকজন সব এদিকে আসছে। সামনে একটা ট্রাফিক আছে, তার জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের একটি কমেন্টের অপেক্ষাতে আমি রইলাম। সবারই ব্যস্তময় জীবন, ব্যস্তময় জীবনে একটা ভিডিও বানানো এখন খুবই সময়ের অভাব, যার জন্য ভিডিও দেওয়া হয় না বন্ধুরা। তো তোমরা পাশে থাকলে আমি একটু সাহায্য পাই। দেখো বন্ধুরা, এই ক্যানেলটি সিধে তিস্তা নদীতে মিশেছে। এই তিস্তারই একটা অংশ এই ক্যানেল, যেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটকরা এখানে চলে আসে। বিশেষ করে রবিবার করে তো এখানে আসাই যায় না, এত পরিমাণে ভিড় থাকে এই রাস্তাতে। তোমরা একদিন এলে বুঝতে পারবে বন্ধুরা। কারোর বাড়ি যদি উত্তরবঙ্গের আশেপাশে থাকে তাহলে অবশ্যই এখানে ঘুরে যেও। দেখো ব্রিজটা কতটাই সুন্দর করে বানানো হচ্ছে। এটা একটি পর্যটক জায়গা আমাদের উত্তরবঙ্গের, গজলডোবা। এটা দিয়ে খুব শর্টকাট হবে যেতে। যাই হোক, এটা বানানো হচ্ছে যার জন্য রাস্তাটা বন্ধ। আমরা চলে এলাম, অনেকটা দূরে পার্কিং হয়েছে। তারপরে আমাদের মেলা শেষ করে বাড়ির কথা বন্ধুরা, পার্কিং চার্জ এখানে ৫০ টাকা করে নিচ্ছে, যার জন্য আমাদের বাড়ির গাড়ি ছিল বলে আমাদের দরকার হয়নি। তার কারণ বাবা পার্কিংয়ের এখানে ঢোকেনি, গাড়ি নিয়ে বাইরেই দাঁড়িয়েছিল। আমাদের সবাইকে বলল তোরা সবাই ঢুকে আয় মেলাতে, আমি এখানে গাড়ির এখানেই বসে আছি, কেননা এত ভিড়, এখানে গাড়ি চুরি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকেই যায়। তো তার জন্য আমি আর বাবাকে জোর করলাম না, আমরা সবাই একসাথে ঢুকে গেলাম মেলাতে। এখানে পাশেই রেল দেখতে পাচ্ছ, রেল লাইন, যেটি ডবল রেল লাইন। সবসময় এখানে রেল চলাচল করে, একদম হাইওয়ের পাশে লাগানো রেল লাইনটি। দেখো বন্ধুরা, এখন তো হাঁটাই হয়ে ওঠে না, এরকমভাবে দলবদ্ধভাবে হাঁটার মজাই আলাদা। আমরা তো ছোটোবেলায় অনেকে এভাবেই হাঁটতাম, মেলাবাড়ি যেতাম, কত দূর দূরান্ত সবাই হেঁটে চলে যেতাম। তো ওই দিনের কথাই মনে পড়ে গেল আজ। পেছনে দেখতে পাচ্ছ বাবাকে দাঁড়িয়ে আছে, পেছনে আমি ওটাই দেখাচ্ছি যে বাবাকে দেখা যাচ্ছে। ফাইনালি আমরা মেলাবাড়িতে চলে এলাম। তো দেখো, আমিও আছি তোমাদের সাথে। আমি মেলায় গিয়ে খুব একটা জিনিস কিনিনি। দেখো কতটা ভিড়, এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থাও খুব ভালো করেছে। তো এই ভিড়ের চক্করে আমি আর কিছুই কিনতে পারছি না, আমি শুধু দেখছি। মা কিনছে অনেক কিছু, মামিও অনেক কিছু কিনেছে, যেটা আমি দেখছি, ক্যামেরা করছি। অনেক প্লাস্টিকের জিনিস কিনেছে, প্লাস হচ্ছে ঝুড়ি কিনেছে। ঠাকুরের ছবি কিনছিল, যেটা নারায়ণের ছবি, খুঁজে পাচ্ছিল না, যার জন্য একটু সময় লেগেছিলো আমাদের। ১ ঘন্টার মধ্যে আমাদের ভেতরে কমপ্লিট হয়ে গেছে মেলাবাড়ি। অনেকটা বড় এরিয়া নিয়ে এখানে মেলার আয়োজন করেছে, তো খুবই ভালো লাগছিল। দেখো অনেক প্লেটও দেখা যাচ্ছে, আমি অনেক প্লেটও কিনেছি, মাও কিনেছে। দেখো এখানে অনেক ফটোর দোকান আছে, ফটোও কিনেছি।
তো আমি এখানে নাগরদোলনা খুঁজছিলাম, প্লাস নাগরদোলনাও এখানে অনেক ব্যবস্থা আছে, বিশাল বড়, পেছনেরটা অনেকটা বড় এরিয়া নিয়ে মেলাটা আয়োজন হয়েছে। তো এখন আমরা প্রায় অলমোস্ট হয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে রওনা হব বলছি। মেলা বাড়িতে গিয়ে জিলাপি বুন্দিয়া কিনবো না, এটা কি হয় বলো? তো সেটাও কিনে নিলাম ফাইনালি। তো এরপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। লাইটের ব্যবস্থা নেই, তাই সবাই খুব তাড়াতাড়ি করেই বাড়ি ফিরে যাচ্ছে, যেহেতু অন্ধকার হয়ে যাবে জায়গাটা। লাইটের ব্যবস্থা খুবই কম করেছে, কম হয় এখানে, গ্রাম বলে। রাত 8টা পর্যন্ত মেলাটা চলে, তারপরে ধীরে ধীরে বন্ধ করে দেয় দোকানপাট। তো আমরা ফাইনালি টোটোতে উঠে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও। কেন জানি বন্ধুরা, এখন আর মেলাতে গিয়ে কিছু কিনতে ইচ্ছা করে না আমার। আমি শুধু খেতে পছন্দ করি, আমি যেটা ভালো লাগে সেটাই খেয়ে নিই, তারপরে আমি খেয়ে দিয়ে বাড়িও চলে আসি। আমি খুব একটা জিনিস কিনি না মেলা থেকে, সবই তো থাকে বাড়িতে, শুধু দেখতেই ভালো লাগে যেটা। যাই হোক বন্ধুরা, সন্ধ্যা নেমে রাত হয়ে এলো, আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির সামনেই চলে এসেছি, অনেকটা পথ, অনেকটা সময়ই লাগলো বাড়িতে আসতে। তো এরপরে বাঁদিকে টার্ন নিলে আমরা বাড়ি চলে আসব। তো ভিডিওটার সাথে জুড়ে থাকার জন্য প্রত্যেকটি বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্টে জানিও, আমি অপেক্ষায় রইলাম। তোমরা সকলে ভালো থেকো। দেখো বাড়ির রাস্তায় চলে এলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা। এর পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার অপেক্ষাতে থাকো। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।